সৌদি আরবে আপনি যদি একটা মামলা খান আর সেই মামলাটা যদি হয় ফৌজদারি, তাহলে ভাই আপনার লাইফটাই বরবাদ হয়ে যাব। আপনি সৌদি আরবে কোনো কাজের খেদামাত পাবেন না, কোনো ধরনের খেদামাত আপনি পাবেন না। সেটা হতে পারে বাংলাদেশে টাকা পাঠানো থেকে শুরু করে ইকামা বানানো পর্যন্ত। সরকারের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস আপনি পাবেন না। সব ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে সরকারিভাবে, যদি আপনি একটা ফৌজদারি মামলার আওতায় থাকেন। ফৌজদারি মামলাটা কেন হয়? সৌদি আরবে মামলা দুই ধরনের মামলা হয়, একটা হলো ফৌজদারি মামলা, আরেকটা হলো নর্মাল। ফৌজদারি মামলার রায়টা হয় এমনভাবে যে আপনার প্রথমে হয় 10 বছর ট্রাভেল ব্যান বা ট্রাভেল রেস্ট্রিকশন। দ্বিতীয়ত হলো যে আপনার অনলাইন ভিত্তিক সব ধরনের খেদমত বন্ধ থাকবে। আপনি ইকামা রিনিউ করতে পারবেন না, বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন না, পাসপোর্ট মালুমাত করতে পারবেন না, দেশে যেতে পারবেন না, ছুটিতে যেতে পারবেন না, কোনোটাই আপনি পারবেন না। আপনাকে থাকতে হবে টোটালি অবৈধ। আপনার সম্পূর্ণ ডাটাবেস ব্লক করা থাকবে। এটা হলো ফৌজদারি মামলার রায়। আর নর্মালি একটা মামলা যদি হয়, নালিশি মামলা, সেটার জন্য সেটা হতে পারে লেনদেনের ক্ষেত্রে। যেমন হতে পারে আপনার ওয়াইফাই বিলের বকেয়া বাকি ছিল, সেটার জন্য মামলা হয়। এবং আপনি কারো কাছ থেকে লেনদেন করছেন, সেখানেও আপনার মামলা হয়। তবে লেনদেনের ক্ষেত্রে মামলাটা দুইভাবে হয়। যদি এটা কোর্ট ফৌজদারি হিসেবে গণ্য করে তাহলে তো ফৌজদারি, আর যদি সিটিং মামলা হয় তাহলে সিটিং মামলাও কিন্তু ফৌজদারির আওতায় পড়ে। আর যদি নর্মালি আপনাকে কোনো একটা রায় দেয় 10 বছর ট্রাভেল ব্যান, তাহলে অসুবিধা নাই। তবে ওয়াইফাই সংক্রান্ত বিলের মামলা যদি হয়, বা অনলাইন থেকে কিছু কেনাকাটা করছেন, কিস্তি বাকি রাখছেন, কিস্তি দেননি, সেটার কারণে যদি মামলা হয় অল্প টাকার জন্য, 200, 300, 500 রিয়ালের জন্য, তাহলে সেটা নর্মালি আপনার 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন মামলা হয়। আপনার সব কিছু চালু থাকে, অনলাইনের কাজ, ব্যাংক লেনদেন, ইকামা রিনিউয়াল, সব কিছুই মানে ঠিক থাকে। শুধু দেশে যাওয়া বন্ধ থাকে। আপনি পাওনা পরিশোধ না করে আপনাকে দেশে যেতে দেওয়া হবে না। আর এর মধ্যে পুলিশ একে 2বার আটক করলে ছেড়ে দিবে, 3বার কালে আর ছাড়বে না, আপনাকে জেলে ভরে রাখবে যতদিন না পর্যন্ত টাকা উসুল না হয় বা মওকুফ না হয়, ততদিন পর্যন্ত আপনাকে জেলেই থাকতে হবে। আর যদি ফৌজদারি মামলাগুলা কি কারণে হয়? এক কথায় আপনার সৌদি আরবে আপনি কারোর সাথে মারামারি করছেন, টাকা পয়সা নিয়ে লেনদেন করতে গিয়ে আপনি সিটিংবাজি করছেন, অনেক বড় মাফের সিটিংবাজি করছেন, বা মাদকের ব্যবসা করছেন, কিংবা চুরি করছেন, কোনো অবৈধ কাজের সাথে জড়িত হয়ে গেছেন, সেটা হয় ফৌজদারি মামলা। আপনার বিরুদ্ধে আপনার কফিলও ফৌজদারি মামলা দিতে পারে, আপনার বিরুদ্ধে আপনার বন্ধুবান্ধবও ফৌজদারি মামলা দিতে পারে, আপনার বিরুদ্ধে কোনো মারামারির মামলাও দিতে পারে। সেগুলো হবে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার রায় সারা বিশ্বে একইভাবে থাকে। ওই ব্যক্তি কখনো কোথাও মুভ হতে পারে না। সেটা যদি আপনি বাংলাদেশেও থাকেন, ফৌজদারি মামলার কারণে আপনি কোনো দেশেও যেতে পারবেন না, দেশেই থাকতে হবে। ঠিক একইভাবে ফৌজদারি মামলাটা খুব খারাপ জিনিস। সৌদি আরবে এখন যে কোনো মামলার সাজা কিন্তু কঠোরভাবে হয়, আগের তুলনায় এখন অনেক বেশি হয়। যদি ফৌজদারি মামলা হয় তাহলে সেটার শাস্তিটা খুব কঠোরভাবে হয়। আগের থেকে শাস্তির সিস্টেমটা পাল্টে গেছে। তো একে তো হলাম আমরা আজনবী, আমাদেরকে যদি এই ধরনের মামলায় যদি আটক করতে পারে, জেলে ভরতে পারে, তাহলে আমাদেরকে খুঁজেও পাওয়া যায় না, নামও থাকে না, নামের নিশানাও থাকে না। আমি যদি একটা ছোট্ট গল্প বলি, আমার এক পরিচিত লোক সৌদি আরবে এসেছে, আসার 1.5 বছরের মাথায় সে পুলিশের হাতে আটক হয়, হাতে নাতে ধরা খায় মাদক ব্যবসার জন্য। সে একটা দোকানে চাকরি করত, সে দোকানে বসে কোনো এক ব্যক্তির সাথে মিলে সে মাদকের ব্যবসা শুরু করছে। রাতারাতি সে কোটি টাকার মালিক। ঢাকাতে জমি কিনে, গ্রামে জমি কিনে, বরিশালে জমি কিনে কোটি টাকা
কামাই করছে। উনি যেই ব্যক্তির সাথে শেয়ারে করছেন, শেয়ারে করেননি, এক ব্যক্তির চাকরি করছেন দোকানে, ওই দোকানদার এই কাজটা করছে। দোকানদার এই ব্যক্তিকে দোকানে রেখে ছুটিতে গেছে। ছুটি থেকে আসার পর উনি কিন্তু দোকানদারের সাথে, মূল দোকানদারের সাথে পোল্ট্রি দিছে। পোল্ট্রি নেওয়ার পর দোকানদার সুন্দরভাবে হাতে নাতে ধরিয়ে দিছে পুলিশের হাতে, একদম ইনস্ট্যান্ট জেলে। আজকে 4 বছর তার কোনো খোঁজ নেই। কোনো মগ্গে ধরলে বা কোনো উকিল কাউকে ধরলে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তার কোনো নামই থাকে নাই। আমার মনে হয় তার নাম খাতা থেকেও কেটে ফেলছে, দুনিয়া থেকেও তারে কেটে ফেলছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে সম্ভবত। না হয় অন্ধকার দুনিয়াতে রাখছে, অন্ধকার জেলখানায়, যেখানে সারফোকার লক্ষ লক্ষ সারফোকার মধ্যে রাখছে। সে আসে না মরছে না মেরে ফেলেছে, কোনো খোঁজ খবর নাই। আজকে 4 বছর। আমি সেটার, এই ঘটনার রাজসাক্ষী মনে করি, কারণ আমার চোখের সামনে ঘটছে ঘটনাগুলো। তাই এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, দূরে থাকবেন। আপনার যদি বকেয়া ওয়াইফাইয়ের বিল বাকি থাকে, দয়া করে টাকাগুলো পরিশোধ করে দিবেন। সেটা আপনার নিজের কারণে হোক, কিংবা আপনার ভুলের কারণে হোক, কিংবা আপনি ধোঁকা খাইছেন, আপনাকে কেউ ফাঁকি দিয়ে আপনার নামে ওয়াইফাই নিছে, আপনার নামে বিল আইছে, এগুলো আপনি বন্ধ করতে পারলে বন্ধ করেন, না হয় পরিশোধ করেন, অন্যথায় আপনি বিপদে পড়বেন। তবে শুধু ট্রাভেল রেস্ট্রিকশন মামলা হলে আপনার তেমন একটা অসুবিধা হয় না। টাকা পরিশোধ করে দিলে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন মামলাটা উঠে যায়। কিন্তু ফৌজদারি মামলার যদি একবার হয়, ভাই আপনার কোনো রেহাই নেই। আপনি কোনোভাবে রেহাই পাবেন না, জেল খাটতে হবে। ধরা খাইলে, একবার ধরা খাইলেই আপনি জেল খাটতে হবে, জেলে ঢুকতে হবে, এবং আপনার সব ধরনের খেদামত বন্ধ হবে। সৌদি আরব থেকে আপনাকে বিতাড়িত করলে আপনি অদূর ভবিষ্যতে সৌদি আরবে ঢুকতে পারবেন না। ফৌজদারি মামলার রায় খুবই খারাপ। এটা সারা বিশ্বেই একই সিস্টেম। ফৌজদারি মামলা হলে আপনার জীবন, লাইফ সব বরবাদ হয়ে যাব। তাই আপনারা সাবধানে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই। আবার বলি, সাবধানে থাকবেন। সাবধানের কোনো মাইন্ড নাই ভাই। সৌদি আরবে কঠিন সাজা দেওয়া হয়। একে তো সৌদি আরবে প্রচুর পরিমাণে প্রবাসী হয়ে গেছে, এবং কাজের সংকট। সৌদি সরকার আমাদেরকে খেতেও পারে না, গিলতেও পারে না, ফালাইতেও পারে না। বিভিন্ন কারণে অকারণে এখন দেশে পাঠিয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।